প্রশ্ন করা এখন একদম সহজ। আজ হাউ দিয়ে 1 মিনিটে আমরা 5টি স্ট্রাকচার শিখব। তাই হাউ দিয়ে কোয়েশ্চেন করা হবে আপনার হাতের মুঠোয়। আচ্ছা, আমরা এখানে 5টি স্ট্রাকচার দেখতে পাচ্ছি হাউ দিয়ে। হাউ প্লাস ভার্ব। তাহলে এখানে আমার হাউ আছে, তার সাথে হাউ ডু ইউ গো। এখানে গো হচ্ছে মেইন ভার্ব আর এখানে ডু হচ্ছে অক্সিলিয়ারি। তারপরে হাউ প্লাস অ্যাডজেক্টিভ। হাউ টল আর ইউ। তাহলে কি হচ্ছে এখানে হাউ টল, হাউ এর পর আমার অ্যাডজেক্টিভ আসছে টল, তারপরে আর ইউ। আচ্ছা, এরপরে আরেকটা স্ট্রাকচার হচ্ছে হাউ মাচ বা হাউ মেনি। কয়টা হাউ মেনি আর কতটুকু, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের জন্য এটা ব্যবহার করা হয়। সো হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক, এখানে ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল, সেজন্য আমার এখানে হাউ মাচ বসেছে। নাম্বার 4 হচ্ছে হাউ লং, ফার অথবা ওপেন। যেমন হাউ ফার ইজ দ্য স্টেশন, এখানে হাউ লং বা এখানে হাউ ফারটা আমরা বসিয়েছি। তারপর 5 নাম্বার স্ট্রাকচার হচ্ছে হাউ প্লাস প্রিপোজিশন। যেমন হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য পার্ক, এখানে হাউ এর পর অ্যাবাউট প্রিপোজিশন বসেছে। তাহলে আমরা 5টা স্ট্রাকচার দেখে ফেললাম। এখন আমরা যদি ট্রান্সলেট করতে যাই তার দাদার বয়স কত, তাহলে এই 5টা স্ট্রাকচারের মধ্যে 2 নাম্বার স্ট্রাকচারটা যদি আমরা ধরি, এটার সাথে 2 নাম্বার স্ট্রাকচারটা যাবে হাউ প্লাস অ্যাডজেক্টিভ দাদার বয়স, মানে দাদার যেহেতু বয়সের কথা বলা হয়েছে তার মানে এটা অ্যাডজেক্টিভের স্ট্রাকচারটা ফলো করতে হবে। তাহলে হাউ ওল্ড। আচ্ছা, তাহলে বয়স কত, হাউ ওল্ড। এখন ছিল যেহেতু তাহলে আমাকে কি করতে হবে, ওয়াজ অথবা ওয়্যার। যেহেতু দাদা একজন তাহলে হবে ওয়াজ। হাউ ওল্ড ওয়াজ তার দাদা, কি হবে হিজ গ্র্যান্ডফাদার। হাউ ওল্ড ওয়াজ হিজ গ্র্যান্ডফাদার।